Hello, welcome again to my channel and welcome again to a Hindu wedding blog. হ্যাঁ, সেনা মালঞ্চে একটা হিন্দু বিয়ে নেমন্তন্ন পেয়েছি। তো সেখানে যাওয়ার পরে আমার তো চক্ষু চড়ক গাছ। সেনা মালঞ্চে এমনভাবে সাজিয়েছে যে কোথায় যে আমার কি বিয়ে সেটাই বুঝতে পারছি না। কারণ তিনটা গেটে তিন রকমের বিয়ে, তার মধ্যে আবার একটা জায়গায় ঢুকতে গিয়ে দেখি মুসলিম একজন মাথায় টুপি পরে দারোয়ান হিসেবে কাজ করছে বা গ্রিটিংস দিচ্ছে। তো সেটা তো আমার না। তারপরের যেই জায়গা সেখানেও যে নামটা মিলিয়ে দেখলাম না, পাওয়া যাচ্ছে না। এইবার দানে দানে তিন দান। হ্যাঁ, 3 নম্বর যে গেট সেখানে গিয়ে দেখি আরে এ তো একদম ছবি সমেত পুরো গেট টেট তৈরি করে রেখেছে। এই বিয়েতেই তো আমি এসেছি, তাই ঢুকে পড়লুম আর চেনা পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হয়ে গেল। মানে ডেকোরেশনের কিন্তু কোনো কমতি রাখেনি। এই দেখো সেনা মালঞ্চ বলে কথা। ডেকোরেশনও যথেষ্ট গর্জিয়াস এবং অতিথিরাও মোটামুটি চলে এসেছে। আর একদম ছাদের খোলার উপরে তৈরি হয়েছে পূজার মণ্ডপ। সেখানে শুধুমাত্র পুরোহিত মশাই সব কিছু সাজিয়ে গুছিয়ে রাখছে। আর বিয়ের যে মঞ্চটা সেটাও কিন্তু খুব গর্জিয়াসভাবেই সাজানো হয়েছে। মানে তিনটা বিয়ে একসাথে চালানো এই সেনা মঞ্চের মতো এই ধরনের কনভেনশন হলগুলোতেই সম্ভব। কোনো মানে যারা গেস্ট এসেছে তাদের মধ্যে কোনো ধাক্কাধাক্কি নেই, কোনো হই হুল্লোড় নেই, সবাই সুন্দর মতো বসতে পেরেছে। এর মধ্যেই আবার চলে এসেছে বর এসেছে বলে কথা। এখানে বরকে রিসিভ করার জন্য কনে পক্ষে সবাই দাঁড়িয়ে আছে এবং বিভিন্ন রকমের রিচুয়াল, হিন্দু যেই রিচুয়ালগুলো আছে বরকে বরণ করে নেওয়ার জন্য সেগুলো পালন করা হচ্ছে। কনে পক্ষের যারা গিয়ে ভিআইপি মানুষজন তারাই গিয়ে এই রিচুয়ালগুলো পালন করছে। আর এগুলো আমরা গিয়ে দেখছি খুব কাছ থেকে। নর্মালি এরকম রিচুয়াল দেখার সৌভাগ্য আমার তেমন একটা হয়নি। আর এখানে কারণ হিন্দু বাড়িতে গিয়ে তো খালি খাওয়া দাওয়া করেই চলে আসি, বিয়ে টিয়ে খেয়েই চলে আসি। এই রিচুয়ালগুলো ওরকমভাবে আর দেখা হয় না। রিচুয়ালের একটা অংশ হিসেবে দেখি একদম কাঁসার প্লেটে করে দই মিষ্টি যা যা আছে সব কিছু নিয়ে আনা হয়েছে। আমি তো মনে করছি যে এই চিকনা বর সে এত কিছু কিভাবে খাবে। আসছে কষ্ট করে বিয়ে করতে, একটু বিয়ে বাড়ির খাবারও তো খেতে হবে নাকি। এখনই যদি বাটি ভরে এরকম দই মিষ্টি ফিন্নি খেয়ে ফেলে তাহলে কি হবে। যাই হোক, জামাইয়ের খাওয়া দেখে আমারও খিদা পেয়ে গেছে। আমি মনে করেছিলাম আমাদেরকেও কিছু খেতে টেতে দিবে, তো সেটা তো আর দিল না। জামাই এখন গিয়ে ফিতে কাটার জন্য চলে এসেছে। এখানে আবার মানে বুঝতেই পারছো যে বড়লোকস পার্টি, তাই এখানে ফিতা কাটার জন্য তো ভালো রকমের গেট ধরা হয়েছে এবং টাকার বান্ডিল নিয়ে বিভিন্ন রকমের গিয়ে বাস হচ্ছে। যত টাকাই সাদা হচ্ছে কোনো কিছুতেই কেউ মানছে না। তো তাতে অবশ্য জামাই কোনো কিছু যায় আসে না, বেচারা গিয়ে ডলার পাউন্ডে কামায়, তো তার কাছে তো এই টাকা কোনো বিষয়। অবশেষে একটা মধ্যস্থতা হলো এবং জামাই ফিতা কাটলো। পোলাটা তো বিয়ের মজায় মজে গিয়ে নাচতেছে এবং সবাই তাকে নিচে কুদে নিয়ে আসতেছে। কিন্তু বুঝতে পারোনি রে সোনা, তুমি কোন মাইনকা চিপায় আটকাচ্ছ। হ্যাঁ, বিয়ে গিয়ে পিওর পাবলিক টয়লেটের মতো। যারা ভিতরে ঢুকেনি তারা ভিতরে ঢোকার জন্য হাঁসফাঁস করছে, আর যারা ভিতরে ঢুকেছে তারা বের হওয়ার জন্য হাঁসফাঁস করছে। আর এখানে জামাইয়ের এন্ট্রিটা হতে হবে তো রাজকীয়। তো সবাই একদম ক্যামেরা মোবাইল নিয়ে পুরা প্রস্তুত। আর জামাইও মজায় মজে গিয়ে কোন রাস্তায় যাবে, ডাইনে যাবে না মাথায় যাবে, মাথায় ডুস খেয়েও হুশটা তার ফিরছে না। সে এখন তাকে পট দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সোনা রে, তোমাকে আসল মঞ্চে এখন নিয়ে যাওয়া হবে। জামাইকে সবাই হুম্বা লুই করে একেবারে আসল বিয়ের মণ্ডপে নিয়ে যাচ্ছে, বুঝতে পেরেছো। আর এই দেখো এইবার তার অবস্থা কি। পুরোহিত মশাই এবার তাকে 17 ঘরের নামটা মুখস্থ করাচ্ছে। মানে পুরোহিত তো কি যে মন্ত্রতন্ত্রগুলো পড়ে ওগুলো তো সবসময় সবার কি মনে থাকে না, তাই না। এখানে তো আলাদা কিছু রিচুয়াল আছে তাদের, তো সেই রিচুয়ালগুলো এখানে গিয়ে পালন করা হচ্ছে। যাই হোক, স্টুডেন্ট হিসেবে জামাই খুবই ভালো, 17 ঘরের নামটা খুব তাড়াতাড়ি সে মুখস্থ করে ফেলেছে, পড়া দিয়ে সে পাস। আর আমরা আশপাশে বসে করছি হাঁসপাস, কেন কখন খাবার দিবে সেটার জন্য। এদিকে খাবার জায়গায় যেই দেখি ছবি তোলার হিড়িক। ওইদিকে বউ বেচারা আবার আমাকে চিনে ফেলেছে আর আমি দাঁড়িয়ে আছি একটা কাচের মঞ্চের উপরে।
এই জীবনে প্রথম মনে হলো যে না আমার ওজন অত একটা বাড়েনি, হ্যাঁ মানে এই কাজটাই যখন আমার ওজনটা নিতে পারছে তাহলে ওজন আরেকটু বাড়ালেও সমস্যা নেই, তাই না? আর এদিকে বউ চাচ্ছে যেন আমি যে হচ্ছে কি একটু ছবি টবি তুলি, কিন্তু আশপাশে সব গণ্যমান্য জঘন্য ব্যক্তিরা ওনাকে ঘিরে রেখেছে, ছবি তোলা আর শেষ হচ্ছে না। সিঙ্গেল ছবি, গ্রুপ ছবি, নানি দাদির সাথে ছবি, আমার মতো যারা হচ্ছে কি কোনো কিছুই না তাদের সাথে ছবি। আর এই ক্যামেরাম্যানদের অবস্থা দেখো, একদম হাঁপসিয়ে উঠেছে, মানে মুখে আর কোনো হাসি নেই। ভাই এত ছবি তোলার কি আছে? অবশেষে আমার ডাক পড়লো স্টেজে, সেইখানে আমিও একটু ছবি তোলার সুযোগ টুযোগ পেলাম। একটা এত বড় বিয়ের দাওয়াতে যাচ্ছি, একটু যদি সুযোগ না পাই তাহলে কি হবে? বউয়ের সাথে বউয়ের বড় বোন হচ্ছে কি চলে আসলো ছবি তোলার জন্য, যেন ছবিটা একটা ভ্যালু ক্রিয়েট করে, তাই না? এবার বলে তো ছবিটা কেমন হলো বন্ধুরা? হ্যালো। যাক বাবা, হাফ ছেড়ে বাঁচা গেল, যে ছবিও তুলেছি, একটা প্রমাণপত্র হলো যে হ্যাঁ এই বিয়ে খেয়েছি। আর এবার হচ্ছে কি আমি একটু এই সেনা মালঞ্চের হচ্ছে কি ডেকোরেশন দেখছি যে এগুলো কি আসল ফুল, তাজা ফুল না প্লাস্টিকের ফুল, আর এগুলোর মধ্যে কেমন সুগন্ধি টুগন্ধি আছে। হ্যাঁ এই 50 ওয়াটের বাল্বগুলো অনেকদিন পর দেখলাম। আর এটা হচ্ছে কি নিশ্চয়ই জামাই বই খাওয়ার হচ্ছে গিয়ে সেই টেবিল। এখানে জীবনে একবারই বসার সৌভাগ্য হয়েছিল, আর যেন সৌভাগ্য না হয়। যাই হোক, আর এবার হচ্ছে কি আমি সরাসরি খাওয়ার জায়গায় চলে এসেছি। প্রথমে চাটনি আর বোরানি, সাথে দিয়েছে সালাদ। হ্যাঁ এই চাটনি বোরানি যা পেয়েছি তাই আগে মেরে দিয়েছি। আর রয়েছে হচ্ছে এরকম সবজি, হ্যাঁ সবজির মধ্যে আবার চিকেন টিকেন দেয়া। আর প্রথমেই এখন হচ্ছে কি একটা ডং শুরু হয়েছে, এরকম একটা রুটি ধরিয়ে দেয়া। এই রুটি যদি তুমি খাও তাহলে মেইন ডিশ তো আর কিছুই খেতে পারবে না, তাই না? তারও ব্যবস্থা আছে। এই রুটি এক কোনা দিয়ে একটু একটু চিড়ে চিড়ে খাবে, মানুষজনকে বুঝাবে যে হ্যাঁ আমি তো আসলে রুটিই খেতে চাই। এর সাথে চলে আসলো একটা চিকেন কারিও, সেই চিকেন কারি দিয়ে এই রুটি খাচ্ছি। এখন তোমরা একটা জিনিস বলো তো, মানে এখানে কি বিয়ের সিস্টেমটা হচ্ছে এরকম যে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের খাবার এবং হচ্ছে কি ডিনার সব হচ্ছে কি স্টেপ বাই স্টেপ দেওয়া হবে? মানে এখন তো যা খাচ্ছি তা তো সকালের নাস্তাই আমি খাই, তাই না? দুপুরের খাবার তো শুরুই করতে পারলাম না, এর পরে না এসে ডিনারের কথা চালু হবে। এই দুপুরে যদি হচ্ছে কি মাছ খাও তাহলে সেই মাছটা চলে আসলো, মানে সকালের নাস্তা দুপুরের খাবার অলরেডি আমার প্লেটে, এর মধ্যে চলে আসলো রোস্ট। ঠিক আছে, তাহলে রোস্টটা কি হচ্ছে কি রাতের জন্য হিসাব করব? তার মানে সকালের নাস্তা, দুপুরে মাছ, রাতে হচ্ছে মুরগি, একটা কমপ্লিট মিল। মানে নর্মালি আমরা দিনে যা খাই এখানে এক বিয়ের মেনুতেই সব কিছু খাচ্ছি, বেশ মজা পাচ্ছি। বুঝতে পেরেছো? আর এখানে বোরানিটা তো একদম অসাধারণ হয়েছে। এখন চিন্তা করছি যে এখনও রাইস আসে না কেন, চিন্তা করতে করতেই হচ্ছে রাইস চলে আসলো। আর সবজিটা যা হয়েছে না মাইরি, মানে একদম সেই স্বাদ। সবজির মধ্যে আবার হচ্ছে গিয়ে চিকেন কুচি কুচি করে কেটে দিয়েছে, মানে একদম মানে চিকেনের রোস্ট দিয়ে, প্রথমে হচ্ছে চিকেন কারি দিয়ে রুটি খেলাম, তারপরে চিকেনের রোস্ট, আবার সবজির মধ্যেও চিকেনময় জীবন। আর সাথে রয়েছে বড় একটা গাবদা সাইজের হচ্ছে গিয়ে রুই মাছের হচ্ছে কারি। সব কিছু মিলিয়ে মানে খাবারটা অলরেডি জমে উঠেছে। সেনামা লাঞ্চের বাবুর্চিদের খাবার আমার কাছে সবসময় খুব ভালো লাগে, একদম ফিঙ্গার লিকিং বলতে যা বোঝায়, আঙুল চেটে পুটে খাওয়া। মাছের যে ভুনাটা করেছে না সেটাও কিন্তু একদম সেই লেভেলের হয়েছে। নর্মালি কিন্তু বিয়েবাড়িতে, এই হিন্দু বিয়েবাড়িতেই হচ্ছে কি মাছটা বেশি দেওয়া হয়, আর এর মধ্যেই চলে আসলো খাসি। মানে তোমাদেরকে যেটা বললাম একদম কমপ্লিট প্যাকেজ বলতে যেটা বোঝায়, একদম সকালের নাস্তা, দুপুরের খাবার, রাতের ডিনার, সব কিছুই তুমি এই বিয়ের মেনুর মধ্যে খুঁজে পাবে। হ্যাঁ মানে এরকম যদি বিয়ের মেনু হয় না, তার মানে এক প্লেটে হচ্ছে কি খরচ হয়েছে কম পক্ষে 1000 থেকে 1500 টাকা বা তারও বেশি, আমার ঠিক সঠিক হচ্ছে ধারণা নেই। মানে নর্মাল আইটেমগুলোতেই তো হচ্ছে গিয়ে 700, 750, 800 টাকা খরচ হয়ে যায়, তাই না? তো যাই হোক, গর্জিয়াস একটা বিয়ে, এর মধ্যে মেনুগুলোও সিলেকশনও হচ্ছে কি চমৎকার হয়েছে, রান্নাবান্নাও ভালো হয়েছে, মেনু ভেনু সব কিছুই ভালো। এইরকম বিয়ে যদি মাসে 2-4টা পাই না আর খাই না, তাহলে আর চিন্তা করা লাগবে না, প্রত্যেক মাসে মাসে হচ্ছে গিয়ে শার্ট বানিয়ে বানিয়ে পরতে হবে, আর রেডিমেড শার্ট পরা যাবে না। যাই হোক, খাবার কখনই নষ্ট করবে না, সেটা যেখানেই খাও না কেন, ঠিক আছে? আর সব শেষে হচ্ছে এই খিলি পান আর হচ্ছে গিয়ে একটু ফেনি। হ্যাঁ ফেনিটা খাবো না, পানটাই আগে খাই, মিষ্টি পান কিন্তু খেতে বেশ ভালো লাগে। ওদিকে কিন্তু খেতে খেতে এত দেরি করে ফেলেছি যে বিয়ের অনেক রিচুয়াল হচ্ছে গিয়ে মিস করে গেছি। যাই হোক, আমি জীবনে প্রথম হচ্ছে গিয়ে কাছ থেকে এভাবে হচ্ছে গিয়ে একটা হিন্দু বিয়ে দেখছি। তো সেখানে প্রথমে হচ্ছে গিয়ে চোখ টিপ দেওয়া হলো, তার মধ্যে একটু হাসি দেওয়া হলো। তো এই চোখ টিপ হাসি এগুলো তো বিয়ের আগেই হচ্ছে গিয়ে দেওয়া দরকার, এই বিয়ের সময় আর দিয়ে কী হবে বলো? ওদিকে বর আর কনেকে একটা গামছার নিচে আর একটা কলসির উপরে হাত বেঁধে রাখা হয়েছে, আর এই কাক্কু সবাইকে 17 ঘরের নাম তা মুখস্থ করিয়েই ছাড়বে। যাই হোক, গামছা, গামছার উপরে ফুল, তার নিচে কলস, তার নিচে টাকা, কলস ভর্তিও টাকা কিনা আল্লাহ মাবুদ জানে।
আর বাইরের পরিবেশটা দেখো, একদম চাঁদনি রাতে কলের সাথে মানে কে যায় বিয়ে করতে, সেরকম একটা অবস্থা আর কি, বুঝতে পেরেছো? হ্যাঁ। ওদিকে এতক্ষণে বর আর কনে 17 ঘরের নামটা ঠিক মতো পেরেছে দেখে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। এতক্ষণে হচ্ছে গিয়ে তারা কলসির উপর থেকে হাত টাত সরালো। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে দুজন অলরেডি বিয়ে করতে এসে হাঁপসিয়ে উঠেছে। বিয়ের পরে যে কি হবে কে জানে। এতক্ষণ পরে যে বেচারারা উঠতে পেরেছে এটাই অনেক। আমি মাঝে মাঝে চিন্তা করি, যদি জামাই আমার মতো মোটা হয় আর যদি এতক্ষণ এইভাবে এই আসনে বসে থাকতে হয় তাহলে কি হবে। লো কমোডেই তো বসতে পারি না, আর এখানে বিয়ে করতে আসলে তো অবস্থা ডাইল। এই জায়গাটা খুবই ভালো লেগেছে। এই জায়গাটা হচ্ছে আশীর্বাদ পর্ব, সবাই আসার সাথে সাথে হচ্ছে কি তাদেরকে সালাম আদাব কদমফুচি দেওয়া হচ্ছে, আর সাথে সাথে এই বর আর কনেকে দেওয়া হচ্ছে গিয়ে একটু উপহার সামগ্রী আর কি, মানে দোয়ার সাথে আরও যা যা দেয় আর কি, বুঝতে পেরেছো? চায়ের সাথে টা যেমন তেমন দোয়ার সাথে আবার অন্য অনেক কিছুই দিতে হয়। তো এইরকম যদি এক জায়গায় বসে বসেই কেউ বড় লোক হয়ে যায় তাহলে তো হচ্ছে গিয়ে প্রতিদিন বিয়ে করা উচিত নাকি। আর এই দিকে এই কাকুকে প্রথমেই বলেছি আমার সবচেয়ে ভালো লেগেছে। উনি আছে হচ্ছে গিয়ে সুন্দর করে হচ্ছে গিয়ে এই বিয়ের মণ্ডপটা তৈরি করতে। কী সুন্দর নিখুঁত কারিগরের মতো সব কিছু উনি একটার পর একটা সাজিয়ে টাজিয়ে সবাইকে বাজিয়ে, হ্যাঁ, একদম নিজের স্থানটা হচ্ছে উনি তৈরি করে নিচ্ছে। এখানে এই কাঠি টাঠি, আমি প্রথমে মনে করছিলাম আগরবাতি, কিন্তু তা না, অন্য কী যেন কাঠি। সেই কাঠের মধ্যে হচ্ছে গিয়ে এই আগুন টাগুন জ্বালিয়ে উনি সব কিছু একদম রেডি করছে। চোখের সামনে হচ্ছে কি দেখছি যে একটা হচ্ছে গিয়ে বিয়ের হচ্ছে গিয়ে এরকম রিচুয়ালগুলো কীরকম হয়, আর হচ্ছে গিয়ে এরকম আগুন টাগুন কীভাবে জ্বালানো হয়। আমি তো চিন্তা করছিলাম কাঠের মধ্যে আগুন লাগানো তো এত সহজ না, তাহলে এরকম কাঠি টাঠি দিয়ে কীভাবে উনি হচ্ছে গিয়ে এত সুন্দর এক জায়গায় বসে ম্যাচ দিয়ে হচ্ছে গিয়ে এরকম আগুন জ্বালিয়ে ফেললেন। হ্যাঁ, এক্সপার্ট হ্যান্ড। প্রত্যেকটা জায়গায় সবাইকে এক্সপার্টই হতে হবে, তাই না? সেটা তুমি যেই কাজই করো না কেন মন দিয়ে করতে হবে এবং তোমার কাজে ডেডিকেশন লাগবে। আর এই জীবনে প্রথম আগুনে ঘি ঢালতে দেখলাম, তাও আবার একেবারে অরিজিনাল গাওয়া ঘি। এটা কোত্থেকে উনি কালেক্ট করেছেন সেই জায়গাটা যদি হচ্ছে জানতাম তাহলে এখানে ফ্রি প্রমোশন করে দিতাম। হ্যাঁ, কাকু এখনও এই ছেলেটাকে 17 ঘরের নামতায় সে যা যা ভুল করেছে সেগুলো শিখিয়েই যাচ্ছে, সব কিছু বলেই যাচ্ছে। আর ছেলেটাও তো হচ্ছে গিয়ে অনেক উচ্চশিক্ষিত, দেখলেই তো বোঝা যায়, তাই না? তো সেও হচ্ছে গিয়ে সব পড়াটরা ঠিকমতো শিখছে। এবারে তাদের হাতে ধরিয়ে দেওয়া হলো একটা কুলা। কুলার উপরে রয়েছে খই, আর এই খইটা কোত্থেকে ভাজা হয়েছে বা কোন ব্র্যান্ডের সেটা হচ্ছে গিয়ে কেউ আমাকে বললো না, তাহলেও তো একটা বিজ্ঞাপন দেওয়া যেত, তাই না? হ্যাঁ, যাই হোক, তো সেই খইটা আস্তে আস্তে করে সেই আগুনের মধ্যে হচ্ছে গিয়ে দেয়া হচ্ছে এবং পুরোহিত সাহেব সব কিছু হচ্ছে গিয়ে ব্যাখ্যা করছেন বা ডিরেকশন দিচ্ছেন। হ্যাঁ, তো সব কিছু খুব সুন্দর মতো হচ্ছে কি এখানে হচ্ছে। হওয়ার পরে এরপরে পুরোহিত সাহেব আরও যা যা রিচুয়াল আছে সব কিছু হচ্ছে গিয়ে সুন্দর মতো করছেন। আর এখানের মধ্যে হচ্ছে গিয়ে অনেক কিছু লাগে। এই যে কলা, এটা হচ্ছে গিয়ে উনি কী করবেন, আমি প্রথমে মনে করেছিলাম যে প্রথমে কি উনি খেয়ে ফেলবেন, না এটা দিয়ে আরও অনেক কিছু করণীয় আছে। সেই রিচুয়ালগুলো উনি পালন করছেন। রিচুয়ালগুলো মোটামুটি শেষ করার পরে একদম এই বিয়ের আসল অংশ, মানে আমরা যেটা জানি আর কি। হ্যাঁ, তো এখানে হচ্ছে গিয়ে উনি হচ্ছে গিয়ে একটা ওই সিঁদুর দেওয়ার যেই জিনিসটা সেটার মধ্যে হচ্ছে গিয়ে সিঁদুর দিলেন, কিন্তু উনি হচ্ছে গিয়ে সিঁদুর একটু কম দিয়েছেন কিনা, অনেকে বলা হলো সিঁদুর আরও বেশি করে দিতে, মানে সিঁদুর একেবারে ভরে দিতে। তো উনি হচ্ছে গিয়ে মাপে কোনো কম দেননি, একেবারে যা সিঁদুর আছে সব কিছু হচ্ছে গিয়ে ওই সিঁদুর দেওয়ার চামচের উপরে হচ্ছে গিয়ে দিলেন, এবং এরপরে হচ্ছে গিয়ে এই সিঁদুর দেওয়ার পালা। ভদ্র ছেলেটাও কাপা কাপা হাতে সিঁদুরটা হচ্ছে কি দিয়েছে, কিন্তু সে যে ভালো ডাক্তার হবে সেটা আমি বুঝতে পেরেছি, কারণ হচ্ছে গিয়ে হাতে সে একবারও হচ্ছে গিয়ে কাঁপায়নি, বরং হচ্ছে গিয়ে সুন্দর মতো সেটা পজিশনে নিয়ে এবং বাকি সব হচ্ছে আত্মীয় স্বজনের সামনে সেটা সবাই ওকে হচ্ছে হেল্প করছে, সিঁদুর দেওয়ার পালা শুরু হলো। 어디든 리더형 뭐뭐 주간 সব শেষে সেই বিয়ের মণ্ডপ বা সেই আগুনের চারপাশে হচ্ছে গিয়ে 7 পাকে বাঁধা এটারও কিছু রিচুয়াল আছে, সেগুলো সব কিছু সম্পন্ন করতে করতে অলরেডি হচ্ছে গিয়ে অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পারছো তোমরা। তো এখানে আসলে হচ্ছে গিয়ে এক এক সংস্কৃতি এক এক রকম, এক এক ধর্ম এক এক রকম। তোমার ধর্ম সব খুঁটিনাটি সব কিছুই হচ্ছে তোমাকে হচ্ছে গিয়ে মানতে হবে, জানতে হবে। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদেরকে তাদের প্রাপ্য সম্মানটুকু দিতে হবে, সেটাই আমাদের নবীজি আমাদেরকে শিখিয়ে গেছেন। আমরা তার অনুসারী এবং আমরা আমাদের ধর্মের সব কিছু একদম সঠিকভাবে পালন করব।
আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে কেমন।